নারীরা নারীদের সামনে আসসালামু চলবে। আলাইকুম। এক ব্যক্তি বলছেন জামাত ক্ষমতায় আসলে নারীরা নারীদের সামনে নাচবে। কোনো নারী রুমের মধ্যে আবেদনময়ী হয়ে অন্য নারীর সামনে নাচার আগে মুসলিমদের এই কচু গাছে যে পিছনে যে কচু গাছ দেখতেছেন, এই কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। কারণ হচ্ছে এই বিষয়টা ইসলামে খুবই কঠোরভাবে নিষেধ করা আছে। কোনো নারী নারীর সাথে, কোনো পুরুষ পুরুষের সাথে আবেগগণ আবেদনময়ী কোনো কিছু করার ক্ষেত্রে। আপনি ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা লুত আলাইসাল্লামকে তো ছিলেন না? তিনি ইসলামের একজন প্রখ্যাত নবী ছিলেন। তার কাউম ছিল গোমরা আর সামুদ নামক দুইটা অঞ্চল, দুইটা শহর, যেখানে মানুষ বাস করতো, এবং আল্লাহ তাআলা তাকে সেই জায়গার নবী হিসেবে পাঠিয়েছিলেন। কিন্তু ওই মানুষগুলা তাকে মানেনি এবং তার স্ত্রীও তার উপর বিশ্বাস করেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমান জর্ডানের যে ডেড সি আছে, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা শুধুমাত্র নারী নারীর সাথে আর পুরুষ পুরুষের সাথে এসব কাজ করায় উল্টিয়ে দিয়েছে, একদম উল্টে দিয়েছে, এবং সেটা এখন ডেড সি হিসাবে আছে। এবং লুত আলাইসাল্লামের স্ত্রীকে পাথরের মূর্তি করে রেখে দিয়েছে বছরের পর বছর। তো যেই লোক বললেন শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য সমঝোতা করলেন নারীদের সাথে, বুঝালেন যে নারীরা নারীদের সাথে নাচবে রুমের মধ্যে, কোনো সমস্যা নেই, সেই লোক কীরকম ইসলামের প্রতিনিধিত্ব করে আমার বুঝে আসে না। ইসলাম কি এভাবে আপোষে প্রতিষ্ঠিত হয়েছে, নাকি ইসলাম সিদ্ধান্ত দিয়েছে? ঘর বাড়ি ছেড়ে যে হিজরতে গিয়েছে, অনেক নির্যাতন সহ্য করে ইসলাম তার সত্য প্রচারে আপোষহীন ছিল, কিন্তু ওনারা একটা ভোটের লোভে যা খুশি তা বলে বেড়াচ্ছে। তো আপনাদেরকে বলবো, আপনারা রাজনীতি করেন, ধর্ম নিয়ে ব্যবসাও করেন না, ধর্ম নিয়ে রাজনীতি করিয়েন না। ধর্মের জন্য যদি রাজনীতি করতে না পারেন, ধর্ম ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লুটতে আসেন না। ধিক্কার আপনার প্রতি যে এই কথাটা বলছেন। এবং কোনো মুসলিম যদি তার কথা মানে, সে কখনোই মুসলিম থাকবে না। এটা ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ এবং হারাম। একটা কওমের উপর আল্লাহ তাআলা এমন গজব আর কখনোই দেয় নাই যে গজবটা লূত আলাইহিস সালামের কওমের উপর দিছিল। তাদেরকে পুরো জায়গাটা, পুরো অঞ্চলটা উল্টিয়ে দিছিল, যেটা পৃথিবীর কখনো কোনো জাতিকে এত বড় শাস্তি দেওয়া হয়নি।